ভীমরতি ধরেছি দেখছি। ভীমরতি তোমার হয়েছে প্রাণেশ্বরী। বলি আজ যে 22শে ফাল্গুন, সেখান নেই তোমার? আজ এই দেখো দেখো দেখো, আজ আমাদের বিবাহ বার্ষিকী। ওমা, তুমি আমাকে আগে বলবে না? আমার পোড়া কপাল, আমাকে তো তাহলে নতুন শাড়ি ব্লাউজ পরতে হবে। হ্যাঁ দেখো দেখো দেখো, মালা গাঁথবে না, আকন্দ ফুলের মালা। কারণ এত ভালো ভালো ফুল থাকতে আকন্দ ফুল দিয়ে কি হবে? দাঁড়াও রতন আসু, ওকে আমি এক্ষুনি বাজারে পাঠাবো। ওই বাজার থেকে ফুল কিনে আর ফুল সজ্জি করতে হবে। না না না, চলে গেলে বলে হবে না। তোমার কথা শুনলে খরচের ভয়ে আমার চলবে না। তাহলে বিবাহ বার্ষিকী বলে কথা, এতদিন না হয় কাউকে বলিনি, এবার থেকে আমি সবাইকে নিমন্ত্রণ করব। এই দেখো, কিন্তু তাতে কোনো ফল হবে না। হবে তো হবে। মা ষষ্ঠী আমাকে স্বপ্নে বলেছেন, কাকু ও হস্তে শুধু বিবাহ বার্ষিকী করলে চলবে না, কার্তিক পুজো করতে হবে। কার্তিক পুজো? হ্যাঁ গো, কার্তিক পুজো। বামন খাওয়াতে হবে, ভালো পুজো করাতে হবে, পাড়া প্রতিবেশীদের আশীর্বাদ নিতে হবে, তবেই মা ষষ্ঠী মুখ তুলে চাইবে। কচু 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 কচু, যতই পুজো করো আর বামুন ডেকে বাড়িতে খাওয়া, এই দেখো কিছুতে কিছু হবে না। আচ্ছা বলছিলাম, তুমি আমার হুকুম দাও, আমি কথা করে একটা ফুল টুচি নিয়ে আসি। কি বলে তুমি? আবার সেই ফুলকুচি? এতদিন রমা ক্ষমা রঞ্জিতা দিদির কথা শুনেছি, এখন আবার ফুলকুচিকে চোখে দেখাচ্ছে। এই মুখ পুরা মিলছে, আমাকে বিয়ে করে তোমার সুখ হচ্ছে না? এই দেখো এই দেখো এই দেখো, তোমার নিয়ে আমি ধুয়ে ধুয়ে জল খাবো। আমার সব কথা ছেলে আমার চাই। ছেলেও না চাই, সেই কথাই বলে না, কর্তার হাতে নেই বেটা, বউয়ের মাথায় মারে ঝাঁটা। ঝাঁটা মেরে সাইজ করবো, আমার নয়ন নয়নতারা খাবে দাবে ব্যবসা করবে। বিয়ের নাম যদি করেছো, এতদিন তোমাকে আমি ভয় দেখে আছি, এবার থেকে সত্যি সত্যি সারবার স্বামী ঘাতিনি, বুঝেছো? এসো বাড়ির ভেতরে এসো। এই হাট চালানি মেয়ে ছেলে নিয়ে আমার সব বঙ্গ চলে গেল। না, শুনবো না। ফুলটা শিখে বিয়ে করবো, তবেই তো আমি বাড়ি। এসে গেছে এসে গেছে আমার গিন্নির ভাই, আমার শালা শালা এসেছে আমাকে জ্ঞান দিতে। না জামাই বাবু, জ্ঞান দিতে আমি আসিনি। তাহলে কি জন্য অন্তবন্ধু ছুটি এলে চলে বাবু? সংবাদ দিতে এসেছি। সংবাদ? কি দিদি সংবাদ? কাঁদছে। দেখি চলে গেল। তোমার দিদি কাঁদছে? কাঁদতে বলে কি জামাই বাবু? আপনি যদি এই বয়সে বিয়ের জন্য পাগল হতে পারেন, তাহলে আমার দিদি একজন গৃহস্থ বধূ হয়ে কি ঢেকে করে নাচবে? গাধা গাধা, তোরা তো কি ভাই বোন আসতো গাধা? তার অর্থ? আরে বোকা, এই বিয়েটা কি কাছের ফল যে টুক করে পারবো আর পকেটে রেখে দেবো? তোদের নিয়ে আমার সব বঙ্গ চলে গেল। বিয়েটা কাছের ফল না, তাহলে জানি জামাই বাবু। তাই বলে আমার দিদি সন্তান হয়নি, লোকে আমায় আটকুড়ো বলে, তার জন্য আমার কোনো দুঃখ নেই। আমার দুঃখটা কি জানিস? কিসের দুঃখ? ওর দিদি আমার মানুষ বলেই গণ্য করে না, তাই মাঝে মাঝে তাকে বিয়ের ভয় দেখিয়ে তাকে একটু দুঃখ কষ্ট দিই, বুঝলি? এইসব অবুধ নিয়ে আমার সর্বঙ্গ চলে গেল। জামাই বাবু, জামাই বাবু। চলে গেল। সত্যি জামাই বাবুকে এতদিন আমি চিনতে পারলাম না। মাঝে মাঝে মনে হয় মানুষটা জড় স্থির, পরক্ষণে ভাবি না সে মানুষ রূপে দেবতা। রাইট, ইউ আর রাইট রতন। সত্যি ভোলানাথ বাবু গরিবের দেবতা, নামও ভোলানাথ, কাছেও ভোলানাথ। কিন্তু অসীমদা, তুমি দেবতার কাছে এসেছি দয়ার দান গ্রহণ করতে। তার অর্থ? সব কথা রাখতে সকলকে বলা যায় না রতন। যাও, তুমি তোমার জামাই বাবুকে ডেকে দাও। জামাই বাবুকে ডাকার আগে প্রয়োজনটা আমাকে জানাতে হবে। আজকাল কথাগুলো দেখছি একটু বাঁকা বাঁকা বলতে শিখেছো। সোজা কথা বলতে যাদের সাহস হয় না, নির্ভুল সত্য কথা তাদের কাছে একটু বাঁকা বলে মনে হয়। অসীম শিবে, অসীম শিবে, এটা আমার জামাই বাবু।
বাবুর বাড়ি। সেই জন্যই তো বলছি তুমি তোমার জামাই বাবুকে গিয়ে বলো অসীম সিংহ এসেছে 4,000 টাকাটা নিয়ে আসতে। টাকাটা খামার খুশি হয় যে হাত বাড়ালে দিতে হবে। Strange. এত সাহস তোমার হলো কি করে? নিশ্চয়ই রাজা মাস্তানের দলে ভিড়েছ। রাজাদার তলে ভিড়লে নিজেকে আমি ধন্য মনে করতাম, কারণ সে ধ্বংসের প্রচারে নয়, সে প্রতিবাদের প্রতীক। কিন্তু তুমি মনে হয় জানো না রতন, তোমাদের এই প্রতীকটাকে আমার একটা পিস্তলের গুলিতে অচিরেই এই ধরাধাম থেকে চিরতরে বিদায় দিতে হবে। অসীম সিংহ সেদিনের দিনের সূর্য পূর্ব দিকে না ওঠে, পশ্চিম উঠবে অসীম সিংহ। অসীম সিংহ ক্ষমতার বলে অনেক অন্যায় অনেক অপরাধ তুমি করেছো, আজও করছো, কিন্তু আর না অসীম সিংহ। দিন বদলের পালা শুরু হয়ে গেছে। এইসব ঘুমন্ত মানুষরা জেগে উঠেছে। এই ঘুমন্ত মানুষের যখন জেগে উঠেছে, তখন তোমার মতো হিংস্র জন্তু জানোয়ারদের এই মানুষের সমাজে জায়গা হবে না। তোমাকে মুখ লুকাতে হবে ওই জঙ্গলে। সাবধান, খুব খুব সাবধান। তুমি আসলে যাও রতন। যে রাজা মাস্টারের সাহসী আজ এত বড় বড় কথা আমার শুনিয়ে গেল, তার জীবনের অবসান করতে অসীম সিংহ সাজা হয়েছে অতন্দ্র প্রহরীর মতো। শুধুমাত্র একটু সুযোগের অপেক্ষা, তারপর হবে তোমার পালা। বিনা অপরাধে তুমি তোমার জামাইবাবুর কাছে সাজবে। বিশ্বাস চোর মিথ্যা অপবাদের বসে মাথায় নিয়ে তুমি যখন আমার কাছে চাইবে করুণা ভিক্ষা, ঠিক তখনই আমি প্রয়োগ করবো